এমন অনেক স্টুডেন্ট আছে যারা অনেক বেশি স্টাডি করা সত্ত্বেও এক্সামে খুব একটা ভালো নম্বর পায় না। অপরদিকে এমনও কিছু স্টুডেন্ট থাকে যারা খুব বেশি পড়াশোনা না করেও এক্সামে ঠিকই অন্য সবার চাইতে বেশি মার্কস পায়। তো এমনটা কেন হয়? এইসব স্টুডেন্টরা পরীক্ষার খাতায় ঠিক কিভাবে লেখে যার ফলে তারা অন্যদের চাইতে সর্বদা বেশি নম্বর পায়? যদি আপনিও টপার স্টুডেন্টদের এই সকল সিক্রেট জানার মাধ্যমে নিজেও পরীক্ষায় সর্বোচ্চ নম্বর অর্জন করতে চান, তবে এই ভিডিওটিকে জাস্ট প্রথম থেকে একটানা একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকুন, কেননা আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের সাথে এমন কিছু সিক্রেট টিপস শেয়ার করব যেগুলো আপনাকে যে কোনো এক্সামে সর্বোচ্চ মার্কস অ্যাচিভ করতে 100% হেল্প করবে। তো চলুন শুরু করা যাক। নাম্বার 1, অলওয়েজ রাইট অ্যান্সার ইন সিকোয়েন্স। মনে করুন আপনার কোনো বন্ধু পরীক্ষার খাতায় 1 নম্বর প্রশ্নের উত্তর লেখার পর 5 নম্বর লিখছে, তারপর 3 নম্বর, এরপর 10 নম্বর লিখছে। অপরদিকে আপনি 1 নম্বর লেখার পর 2 নম্বর, তারপর 3 নম্বর, এরপর 4 নম্বর, এভাবে প্রতিটি প্রশ্নের উত্তর সিকোয়েন্স মেনটেন করে গুছিয়ে লিখছেন। এখন আপনিই বলুন, আপনাকে যদি দুটো খাতা চেক করতে দেওয়া হয় তবে আপনি কোন খাতাটি দেখতে বেশি কমফোর্টেবল ফিল করবেন? নিশ্চয়ই দ্বিতীয় খাতা, যেখানে প্রতিটি প্রশ্নের উত্তর একের পর এক সিকোয়েন্স অনুযায়ী লেখা হয়েছে। ঠিক একইভাবে পরীক্ষকের জন্যও এই ধরনের খাতা দেখতে অনেকটাই সুবিধা হয়, ফলে সেই খাতায় নম্বর বেশি আসার সম্ভাবনা কিন্তু বৃদ্ধি পায়। অপরদিকে সিকোয়েন্স মেনটেন না করে ইচ্ছামতো লিখলে খাতা চেক করার সময় পরীক্ষক বিরক্ত হয়ে সেই খাতায় সাধারণত কিছুটা নম্বর কম দেন। তাই একটা বেশি নম্বর অর্জন করার জন্য পরীক্ষার খাতায় আমাদেরকে সর্বদা সিকোয়েন্স মেনটেন করে তবেই লেখা উচিত। নাম্বার 2, মাস্ট রাইট অ্যান্সার টু দ্য পয়েন্ট। আমরা অনেকেই পরীক্ষার হলে একটা কমন মিস্টেক করি, আর তা হলো প্রশ্নের যতটুকু জানতে চাওয়া হয় আমরা সেটুকু লেখার পাশাপাশি অনেক সময় একটু বেশি নম্বর পাওয়ার আশায় সেটিকে বাড়িয়ে লিখতে গিয়ে কিছু অপ্রয়োজনীয় তথ্য লিখে ফেলি। আর এটা করায় আমাদেরকে তখন দুটো প্রবলেম ফেস করতে হয়। প্রথমটি হলো, এইভাবে লিখলে পরীক্ষার হলে আমাদের অনেক মূল্যবান সময় নষ্ট হয়ে যায়, ফলে আমরা পরীক্ষার জন্য নির্ধারিত সময়ের মধ্যে সকল প্রশ্নের উত্তর ঠিক মতো লিখতে পারি না। এতে করে নম্বর বেশি আসার পরিবর্তে উল্টে তখন এক্সামে নম্বর কিছুটা হলেও কম আসে। আর দ্বিতীয়টি হলো, উত্তরপত্রে এই অপ্রয়োজনীয় তথ্য লেখার ফলে সেখানে ভুল হওয়ার সম্ভাবনাও কিন্তু অনেকটাই বেশি থাকে। তাছাড়া এই অতিরিক্ত এবং অপ্রয়োজনীয় লেখা দেখে পরীক্ষক খাতা চেক করার সময় বিরক্ত হয়ে সেই খাতায় তখন স্বাভাবিকভাবেই নম্বর কম দেন। নাম্বার 3, রাইট লং অ্যান্সার ইন পয়েন্ট। ধরুন আপনি পরীক্ষার হলে কোনো একটি বড় প্রশ্নের উত্তর প্যারাগ্রাফ আকারে লিখছেন, অপরদিকে আপনার পাশের বেঞ্চে বসা স্টুডেন্টটি ওই একই প্রশ্নের উত্তর পয়েন্ট আকারে লিখছে। এখন আপনার কি মনে হয় এই দুজনের খাতার মধ্যে কোন খাতাটি দেখতে পরীক্ষকের জন্য সুবিধা হবে? অর্থাৎ কোন খাতাটি দেখে তিনি বেশি খুশি হবেন? নিশ্চয়ই আপনার পাশের স্টুডেন্টের খাতাটি, কারণ তিনি উত্তরগুলোকে পয়েন্ট আকারে সুন্দর করে গুছিয়ে লিখেছেন। অ্যাকচুয়ালি যেসব খাতা চেক করার সময় পরীক্ষক বিরক্ত হন সেসব খাতায় তারা সাধারণত কিছুটা কম নম্বর দেন। তাই পরীক্ষায় বেশি নম্বর পেতে চাইলে আপনি লেখার সময় উত্তরগুলোকে অবশ্যই পয়েন্ট আকারে লিখবেন। তবে পরীক্ষায় এমনও কিছু প্রশ্ন থাকে যেগুলোর উত্তর পয়েন্ট আকারে লেখা যায় না, তাই সেসব প্রশ্নের উত্তর আপনি প্যারাগ্রাফ আকারে লিখবেন। নাম্বার 4, ডোন্ট লিভ এনি কোশ্চেন। মনে করুন আপনাকে পরীক্ষার খাতায় মোট 60টি প্রশ্নের উত্তর লিখতে হবে, কিন্তু আপনি সেখানে 6টি প্রশ্নের উত্তর পারলেও একটি প্রশ্নের উত্তর পারেন না। এক্ষেত্রে আপনি যদি শুধুমাত্র 6টি প্রশ্নের উত্তর লেখেন তবে কিন্তু আপনি সেই 6টি প্রশ্নের জন্যই নম্বর পাবেন, আর যেটি লেখেননি তার জন্য কিন্তু আপনি 1 নম্বরও পাবেন না। তবে আপনি যদি একটু বুদ্ধি খাটিয়ে এই প্রশ্নটির উত্তর সম্পূর্ণ না হলেও সেই রিলেটেড যেটুকু তথ্য আপনার মনে আসে সেটুকুও লিখে আসেন, তবে কিন্তু আপনি সেখানে অল্প কিছু হলেও নম্বর পাবেন। তাছাড়া গণিতেও যদি আপনি কোনো প্রশ্নের উত্তর না পারেন তবে সেই অঙ্কটি আপনি যতটুকু পারেন, অর্থাৎ সেটির অর্ধেক পারলে সেই অর্ধেক অঙ্ক করে আসবেন। কারণ যদি আপনি কোনো প্রশ্নের উত্তর না লেখেন তবে সেক্ষেত্রে কিন্তু আপনি কোনো নম্বরই পাবেন না। অপরদিকে সেই প্রশ্ন সম্পর্কে আপনার যতটুকু ধারণা আছে আপনি যদি তার উপর ভিত্তি করে অল্প কিছুও লেখেন তবে সেক্ষেত্রে পরীক্ষক আপনাকে অল্প হলেও নম্বর দেবার সম্ভাবনা থাকে। বন্ধুরা, এবার থেকে জাস্ট ভিডিওতে উল্লেখিত এই টিপসগুলোকে ফলো করে এক্সাম হলে উত্তরপত্র লিখবেন। আশা করি পরবর্তী পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পেয়ে আপনি ক্লাসে টপার হবেন।